প্রিয় দর্শক, আমরা আজকে একটু শরীয়তপুর নড়িয়া উপজেলায় যে ঢুকতে এবং বের হতে যে নদীটা আপনারা দেখছেন, আমরা এই ব্রিজটা হয়েও হয় না কেন, আজকে আমরা একটু জানবো স্যারের কাছ থেকে। একটু প্লিজ বলবেন স্যার, কেন এই ব্রিজটা সমস্যা কোথায়? এই ব্রিজটা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্রিজ। এখানে 3টা উপজেলার লোকজনের মধ্যে পার হয়। তো সেই দৃষ্টিতে এটা প্রথমে টেন্ডার হওয়ার পরে নাবানা কনস্ট্রাকশন নামে ঠিকাদার কাজ পায়, কিন্তু তখন এলাইনমেন্টটা ছিল বাজারের মাঝখান দিয়ে। তো পরবর্তীতে বাজারের মাঝখান দিয়ে সেটা করা সম্ভব হয়নি, জায়গা তারা ছাড়তে দেয় নাই। তো পরবর্তীতে সেটা ক্যান্সেল হয়। ক্যান্সেল হওয়ার পরে বাজারকে অ্যাভয়েড করে আবার নতুন করে আবার টেন্ডার করা হয়। তো এখানেও বেশ কিছু সময় নষ্ট হয়। তারপরে যে ঠিকাদার কাজ পেয়েছে সে কাজ করেছে, কিন্তু তারপরেও এখানে কিছু স্থাপনা ছিল, সেখানে সরানো নিয়ে ঘরবাড়ি ছিল, এতে কিছু সময় কালক্ষেপণ হয়। তারপরে পুরনো ব্রিজ যের উপর দিয়ে আমাদের ব্রিজটা করতে হচ্ছে, এই পুরনো ব্রিজটাকে আমাদের ভাঙতে হয়েছে। তারপরে পুরনো ব্রিজের যে পাইল আছে, সে পাইলের উপরেও আমাদের কিছু পাইল পড়ে যায়, এরকম কিছু ডিজাইনগত কিছু আমরা সমস্যার মধ্যে পড়ে যাই। সব মিলে কাজটা চলছে, কিন্তু একটু সেরকম আমাদের মানে জমির সমস্যা প্লাস ডিজাইনগত সমস্যা সব মিলে একটু দীর্ঘগতিতে চলছে, এটা সত্য। আমরা ঠিকাদারকে চাপের মধ্যে রেখেছি, তাকে বারবার তাগিয়ে দিয়েছি। এবং পাশাপাশি এখানে যেহেতু ডাইভারশন কোনো সেতু না থাকায় নৌকায় লোকজন পার হতো, নৌকাটা আমরা ঝুঁকিপূর্ণ মনে করাই স্থানীয় প্রশাসনের সহযোগিতা এবং তাদের পরামর্শে পাশে একটা ফুটব্রিজ করে দিয়েছি। কিন্তু ফুটব্রিজটাও একটা বোলগেটের ধাক্কায় কিছুদিন আগে একটা দুর্ঘটনা ঘটে, তারপরে আমরা আবার সেটা কাজ করতেছি। তো ফুটব্রিজটা হয়ে গেলে হয়তো মানুষ নৌকার ছাড়াই তারা হেঁটে পার হতে পারবে। আর মূল ব্রিজটা আমাদের এখনও 9টা পাইল নদীর মধ্যে বাঁধ আছে, এই পাইলগুলো হয়ে গেলে আমরা এই ব্রিজটা অন্যান্য কাজগুলো আমরা দ্রুত শেষ করতে পারবো। তো সেক্ষেত্রে আমরা চেষ্টা অব্যাহত রাখছি এবং ঠিকাদারকেও চাপ প্রয়োগ করতেছি যাতে সে যেন দ্রুত এই মূল ব্রিজটা তারা শেষ করে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার, ধন্যবাদ আপনাকে।